গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমার ননদ পিৎজা বানায় আমাদের খাওয়াবে। তো এখানে কিন্তু একটু পানি হালকা গরম করে নিয়েছে। এবার 2 চামচ চিনি দিয়ে দিচ্ছে। এবার হাফ চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছে। এখানে এবার ইস্ট দিয়ে দিচ্ছে। এইগুলো একটু ভালো করে গুলিয়ে নিচ্ছে। এই দেখুন, এবার কিন্তু ইস্ট ভালো করে গুলিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু ময়দা নিয়ে নিছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা একটু পিৎজা বেশি বানাবো, যার জন্য 3 কাপের মতো ময়দা নিয়ে নিছি। আর লবণও কিন্তু দিয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছে সাদা তেল। এবার এইগুলো মাখিয়ে নিচ্ছে। মিশ্রণটা কিন্তু আমরা 10 মিনিটের মতো রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে মাখানোর পরে এবার আমরা দিয়ে দিব ভিজিয়ে রাখা ইস্ট। আর এই দেখুন, ইস্ট কিন্তু কত সুন্দর দেখুন ফুলতেছে এখনই। এবার এইগুলো অল্প অল্প দেবে আর একটা ডো বানিয়ে নিবে। তো এই দেখুন, আমাদের কিন্তু একটা ডো বানানো হয়ে গেছে। আর হাতে করে দেখুন এইভাবে কিন্তু করে নিচ্ছে, তার সাইড গোল করে নিচ্ছে। এবার একটু হাতে তেল নিয়ে নিচ্ছে, বাটিতে তেল দিয়ে দিচ্ছে। আর ডোর উপরেও কিন্তু দেখুন তেল ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই দেখুন, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেটা কিন্তু একটা কাগজ দিয়ে আটকে নিচ্ছে। আর এইভাবে 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিবে। আর এর মাঝখানে পিৎজার যে উপকরণ সেগুলো বানিয়ে নিবে। তো এখন আমরা হোয়াইট সস বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটাও অন করে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিব 1 চামচের মতো ঘি। যেহেতু এটা বাটার দিয়ে বানাতে হয় আর আমাদের এখানে বাটার পাওয়া যায় না, তো আমরা এর ভিতরে দিয়ে দিব ঘি। ঘি দিলেও অনেক মজা হয়। এখানে দিয়ে দেবো 1 চামচের মতো ময়দা। এটা এখন ভালো মতো ভেজে নিব। তো দেখুন, আমার ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ। আমি একটু জাল করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আমার মতো একটু মরিচের গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমার হোয়াইট সস হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এভাবে করার পর যখন দেখবেন এই দাগটা মিশে যাচ্ছে না, তখন বুঝবেন যে আমাদের হোয়াইট সস কমপ্লিট। এই মুরগির মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দেব লবণ, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব টমেটো সস, সয়া সস। এখন আবারও ভালো মতো মাখিয়ে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, জালও ধরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে তেল গরম হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা চিকেন।
তো এইখানে আমার চিকেন ভাজা হয়ে গেছে, আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কি পরিমাণ ফুলেছে। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এখন আমি পিৎজার জন্য কেটে নিব এরকম গোল গোল করে। তো এখানে আমি একটা ফিরে নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ময়দা দিয়ে দিব, আর এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। ডোটাকে প্রথমে এভাবে ভালো করে মেখে নেবেন। এখন আমি এটাকে এভাবে আস্তে আস্তে চাপ দেব। আমি হাতের চাপের মাধ্যমে এরকম শেপ নিয়ে আসছি। তো এখন আমি একটা ফ্রাই প্যানে দেবো, যেহেতু আমি গ্যাসে বানাবো তাই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দেবো ময়দা, এখানে দিয়ে দেবো। এখন এইটাও আমি হাতের চাপের মাধ্যমে গোল একটা শেপ আনবো। তো এখানে আমার হাতে চাপ দিয়ে গোল করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়েছি, এটা দিয়ে এইভাবে। এখন এর ভিতরে দিয়ে দেবো টমেটো সস। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হোয়াইট সস। আমি এইখানে পিৎজা বানানোর জন্য টপিংস গুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেবো পিৎজার ভিতরে চিকেন। এখন দেবো এর ভিতরে মরিচ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো হোয়াইট সস। যেহেতু আমরা চিজ ছাড়া পিৎজা বানাচ্ছি তো হোয়াইট সসটা একটু বেশি বেশি দিব। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন হোয়াইট সস দিয়ে পিৎজাটা। ধরে নিয়েছি, গ্যাসটা ঠিক এইভাবে রাখবেন। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 20 মিনিট পর আমরা এখন ঢাকনাটা খুলে দেখব। তো এখন এটা আমরা নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি পিৎজাটাকে কেটে নেব। কোন পিস নিবি না? এই দেখুন আমাদের কিন্তু পিৎজা কাটা হয়ে গেছে। এবার পিৎজা খেয়ে বলবে কেমন হয়েছে। মজা হয়েছে। তো বন্ধুরা পিৎজাটা কিন্তু অনেক মজা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।